হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 1 পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2025 নিয়ে আলোচনা করছি আজকের এই ভিডিওতে। এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। প্রথমে 20 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা করবে, দেখো একেবারে শর্ট সাজেশন বলা যায়। এখানে মাত্র 7টি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। এই 7টি প্রশ্নের উত্তরও আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা জানো। এই 7টা প্রশ্ন করলে তোমরা 100% তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তা সেই 7টি প্রশ্ন একবার দেখে নাও। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যিক উপাদানের গুরুত্ব, অর্থাৎ সাহিত্যিক উপাদান খুবই ইম্পর্টেন্ট, এটা আসবেই 100% বলা যায়। পরেরটি সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। পরেরটি ঋগ বৈদিক যুগের সমাজ অর্থনৈতিক জীবন কেমন ছিল। পরেরটি আর্য সমস্যা। তোমরা বৈদিক যুগ থেকে ঋগ বৈদিক যুগের সমাজ অর্থনীতি আর আর্য সমস্যা এই দুটি করবে। সিন্ধু সভ্যতা থেকে একটাই প্রশ্ন করবে, সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য, পতনটি আগেরবার পড়েছে। তারপরে আগে করবে সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিকটি তোমরা টিকা হিসেবে করবে। পরেরটি দেখো ষোড়শ মহাজনপদ। পরেরটি নব্যপ্রস্তর যুগের বিপ্লব। পরেরটি বৌদ্ধ ও জৈন ধর্মের মূল বৈশিষ্ট্য ও পার্থক্য লেখো। এই শেষ 7 দাগের প্রশ্নটি বাদ যদিও দাও, তাহলে তোমাদের টপ 6 কোশ্চেন এখানে থাকবে। প্রথম এই 6টি প্রশ্ন তোমরা যদি করো, তাহলে 100% সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। 20 নম্বরে মার্কস 5 অর্থাৎ 5 নম্বরের টিকা। এখানে তোমরা 10টি টিকা দেখে যাবে ভালো করে। হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য, হরপ্পার নগর পরিকল্পনা, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, প্রত্নতাত্ত্বিক উপাদানের শিলালেখ বা মুদ্রা, এরপরে সভা সমিতি রয়েছে, কৌটিল্যের অর্থশাস্ত্র, অষ্টাঙ্গিক মার্গ রয়েছে, বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী বলা হয় কেন, আর্য সত্য সম্পর্কে টিকা লেখো, চিত্রিত ধূসর মৃত্যু।